যদি দৈহিক পরিশ্রম দিয়ে ধনী হওয়া যেত তাহলে সবার আগে দৈহিক পরিশ্রম করে রাজমিস্ত্রি, লেবার মিস্ত্রি, এরা দৈহিক পরিশ্রম করে, এরা সবার আগে ধনী হতো। পরিশ্রমের দ্বারা ধনী হওয়া যায় না। ধনী হতে গেলে জ্ঞান বুদ্ধি, 1 নম্বরই কাজ, শিক্ষাগত যোগ্যতা, এইগুলো লাগে। যদি ধনী পরিশ্রমের দ্বারা হওয়া যেত তাহলে সবচাইতে বেশি পরিশ্রম করে গাধা, সবচাইতে বহন করে মাল বেশি গাধা। বহন করেও ধনী হওয়া যায় না। ধনী হতে গেলে আপনাকে দিমাগ খাটাতে হবে। আপনার বুদ্ধি এবং 10-এর কাজ, আপনাকে কাজের ঘন্টা বাড়াতে হবে। আপনি একা 24 ঘন্টায় হয়তো 15 ঘন্টা সময় দিতে পারবে। তাহলে আপনাকে কাজের ঘন্টা বাড়াতে গেলে নেটওয়ার্ক তৈরি করতে হবে। সেই নেটওয়ার্কের লোকরা সময় মিলে যদি 12 ঘন্টা করে দেয়, 100-200 লোক, তাহলে আপনার হাতে কত ঘন্টা হলো? এই দিমাগ খাটিয়েই আপনাকে ধনী হতে হবে। কঠিন পরিশ্রম করলেন আর গায়ের ঘাম ঝরালেন, তাহলে রাজমিস্ত্রি এবং লেবাররা ধনী হতো। কঠিন পরিশ্রম গাধা করে, গাধা ধনী হতো। মানুষ কীভাবে ধনী হয়? মানুষ ধনী হয় এই নেটওয়ার্কের মাধ্যমে। কাজের সময় বাড়িয়ে, ঘন্টা বাড়িয়ে, তবেই মানুষ ধনী হতে পারে।